বলছেন না, আকিস বিড়ি যায় কোথায়? যারা খান এটা ছেড়ে দেবেন, এটা বদ অভ্যাস। পৃথিবীর একটাই খাবার যার শরীরে লেখা থাকে আমাকে খাবেন না, খেলে ক্যান্সার হবে, লেখা থাকে না ভাই? পৃথিবীর কোনো খাবার এমন আছে যে লেখা থাকে যে আমাকে ধরবেন না, খাবেন না, খেলে মরে যাবেন? কেউ যদি বিস্কিটের ওপরে লিখে দেয় যে আমাকে খাবেন না, খেলে মরবেন, দোকানদার যদি টাঙিয়ে রাখে দোকানের ওপরে, মানুষ বলবে তোর বিস্কুট তুই খেয়ে মর। অথচ এই যে তামাক কত কিছু নষ্ট করে দেয় শরীরের। আশা করছে এটা ছেড়ে দেবেন, আপনার ইচ্ছাই যথেষ্ট। ধূমপান ছাড়ার জন্যে, বিড়ি সিগারেট ছাড়ার জন্য ওয়াজ করা লাগবে না, আপনার ইচ্ছাই যথেষ্ট। বলেন বলেন, আপনি একটু মজবুত হয়ে সিদ্ধান্ত নেন। আর মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলি, যাদের স্বামী বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেন। ওই বেটা থাকে কোন জায়গায় আমি দেখবো, এমনি 2-4 দিন যে থাকতে পারবে না, শেষে বিড়ি ছেড়ে দেবে। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু শুধু ইমানদারকে এখানে ডাক দেননি, ডাক দিয়েছে তামাম দুনিয়ার মানুষদেরকে। কারণ আমার আল্লাহ শুধু মুসলমানদের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য রব। আরো জোরে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন 500টা। কয়টা? একটা ওয়াদাও মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নেই। এই জন্য প্রথমেই আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন কথা শুরু করার আগেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমার এই কোরআনে যত তথ্য দেওয়া আছে, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। তার মানে এটা 100% বিশ্বাস করা যায়। আরো জোরে বলেন, যত তথ্য আল্লাহর ভেতরে দিয়েছেন 100% বিশ্বাস আমরা করি। আল্লাহর ওয়াদা এখানে 500টা দেওয়া আছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যত ওয়াদা করেছি সবগুলো সত্য। আল্লাহর ওয়াদা ছিল এই দুনিয়ায় যদি ঈমান আনার পরে কেউ ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে, আমি আল্লাহ তার মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখলাম। এই আয়াতটা সূরা কাহফের ভেতরে আছে, 107 নম্বর আয়াত। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনেছি, কিন্তু এর ভেতরে একটা তথ্য আছে, ভালো করে শুনবেন আলেম যারা আছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, না নিশ্চয় যারা ঈমান পায়। এদিকে তাকান, পুরা কোরআন শরীফে আপনি এমন আয়াত কোন জায়গায় পাবেন যে যারা ঈমান পায়? না, যারা ঈমান। আরো জোরে বলেন। এখানে আমরা যারা বসে আছি, একটা মানুষকে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কোরআনের সাথে তো মিলছে না। আপনাকে তো ঈমান আনা লাগবে, ঈমান পাওয়া লাগবে না। বাপ দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এই জন্য আমিও মুসলমান। কি আপনি কি ঈমান এনেছেন সাহাবায়ে কিরামের মতো? এই বাংলাদেশের দিকে এবার তাকান, সত্যি যারা ঈমান আনে, ঈমান আনার আগে আমার আল্লাহর একটা শর্ত আছে, যে ঈমান আনতে হলে একটা শর্ত পূরণ করা লাগে, আর ঈমান পেতে হলে কোনো শর্ত নেই। ঈমান পেয়েছি এই কারণে, আমার বাবা মা দাদা মুসলমান ছিল, ওই বংশে এসেছে, এই জন্য আমিও মুসলমান। নামের আগে মোহাম্মদ লিখতে হয়, নামের পরে হোসাইন হাসান, কথা বলেন না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, রব্বুল আলামিন কোরআনে দেখবেন সূরা বাকারা 3 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, ফামাইয়াক ফরবিত তাগুতি ওয়া ইয়াকুমিম বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, এটা ভালো করে শুনবেন, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম শর্ত তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা আমি বানালাম? বলেন বলেন। এটা যদি সত্যিই কেউ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, আল্লাহর ঘোষণা, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যা জীবনও ছিঁড়ে যাবে। লাং ফাসফিসামালা, যা জীবনও ছিঁড়বে না। তাহলে শর্ত পেলাম, আয়াত অনুযায়ী ঈমান আনতে হলে একটা শর্ত, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি এবার তাদের দিকে তাকান। আমি তো নাম ধরেই বলি, এই বরিশাল বিভাগের পটুয়াখালীতে বাড়ি ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। এ কিন্তু ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। কি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এই কারণে তাকে 57 দিন রিমান্ডে নিয়েছে। ওনাকে যে অফিসার নিয়েছিল, আমারও রিমান্ড ওই অফিসারই ছিল।
আমার এসে বলতো যে মাসুদকে এই সমস্ত জায়গা লোহা দিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে দিয়েছি, ফুটবলের মতো পিটিয়েছি ওরে। আপনি দেখেননি রিমান্ডের পরে যখন আদালতে তুলতো, হাঁটতে পারতো না যুবক মানুষটা। এক কথা বলছেন এখানে, আমারও মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, চোখে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে পায়ের সাথে মাজার সাথে। আমার তো ওনার তুলনায় 100 ভাগের 1 ভাগও হয়নি। চিন্তা করেন, 100 ভাগের 1 ভাগও না আমারটা যেটা বললাম, আর ওনার 100 ভাগ হয়েছে। 57 দিন এত বড় কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার 1 চুল পরিমাণ টলাতে পারেনি। ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনেন। দুনিয়া একদিকে হয়ে যাবে, আপনি তাও টলবেন না। অথচ এই বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি যারা ঈমানের দাবি করতো কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এই কথা বলা লাগবে। এই বাংলাদেশে এরকম আলেম ছিল না। আমি নাম ধরেই বলছি, আপনার রাগ হয় হোক, এই যে ওলামা লীগ মডেল মসজিদের ইমাম হয়ে খতিব হয়ে বসেছিল। আপনি রাগ করেন আর ঝাল করেন যাই বলেন, বলেন তো এরাও তো ঈমানের দাবি করতো, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুতের সাথে আরো মিলেমিশে। আমারে ধরার পরের দিনই রিমান্ডে অফিসার বলেছিল যে হুজুর, আপনি শুধু যা যা বলতে বলছি এই 10টা পয়েন্টে আদালতে যে বলবেন, তাহলে আপনাকে আমরা বিশ্ববিদ্যালয় যেটা আছে কুষ্টিয়া পড়েন, ওই কুষ্টিয়া ভার্সিটির ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব না। সম্ভব না, এই মিথ্যা কথাগুলো বলা সম্ভব না। আপনার যা ভালো লাগে করেন। শেষে বলছে আপনার বউ তুলে নিয়ে আসবো, আমরা তিনি নিয়ে আসি। তারপরও এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওই দিন যদি বলতাম খুব সই করে দিতাম, 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। ওই কয় বছর আমি ওলামা লীগের সেক্রেটারি হয়ে কত মাল কামাইতাম। আগা কি সুন্দর, এরকম একটা গান শুনছিলাম, আগা কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলে এই সুযোগ আমারও দিয়েছিল যে আগে কি সুন্দর মাল কামাইতাম। কি হয়তো এখন মাল তো সব আপনারা নিয়ে নিতেন। কথা বলেন না। এই যে সিলেটের জয়ন্তাপুরে কিছু আলেম নামধারী জালেমকে ওই এলাকার যারা এই পতিত সরকারের দোসর ছিল, এরা 3 কোটি টাকা দিয়েছে এই আলেমদেরকে। এটা প্রমাণ হয়েছে আজকে সকালবেলা।